যারা ঘরের মধ্যে থাকবে স্বামীর কামাইয়ের জন্য দোয়া করবে। অনেক মা বোনেরা মনে করে স্বামী একা কামাই করলে কি আমার উন্নতি হবে, আমিও রাস্তায় নেইমা কামাই করি। ও মা বুঝু, যদি তুমি পর্দা করিয়া আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো, স্বামী যদি 5 টাকা পায় 50 টাকার বরকত আল্লাহ দিবে। আর তুমি যদি নামো তো স্বামীর বরকতের বাস দিয়ে দিলা, সব গোষ্ঠী শুদ্ধা কামাই করছো কোটি টাকা, এক গজবে নাই। মাইয়ার পাও ভাঙছে, ছেলের পেটে ব্যথা, ওদিকে তোমার লিভারে সমস্যা, এমন গজব, ঘর শুদ্ধা শুরু হইছে। এবার জমিন বেচ, বাড়ি বেচ, ফকিন্নি হইয়া ঘুমা। মাওলার সাথে পাল্লা দিয়ে পারে কেউ? পাগল, আস্তা পাগল। ওই যে বুঝাইছি না শুরুতে, বুঝ নাই, উল্টা দিকে বুঝে। আল্লাহ হেদায়াত দান করেন। নারীদেরকে আল্লাহ সম্পদ দিছেন বেশি, নারীর জীবনে কোনো কামাই নাই, রাজার হালে জীবন ভর খাবে আর ঘুমাবে, কোনো কামাই নাই। বাবার মাইয়া যখন হবে, বিবাহের আগ পর্যন্ত বাবা দিন নাই রাত নাই, রৌদ্র নাই কষ্ট নাই, কামাই করে মাইয়া পোলারে খাওয়াও। বিবাহের সিঁড়িতে যখন দিবা, তখন স্বামীর উপরে জিম্মাদারি আছে, স্ত্রী যতদিন থাকবে ততদিন তার ভরণ পোষণ দাও, কোন দিক থেকে যেন স্ত্রীর কষ্ট না হয়। যখন স্বামীর ঘর নাই, স্বামী মরে গেল, এবার সন্তানের উপরে জিম্মাদারি। এক চালাক আল্লাহর বান্দি কয়, আমার স্বামীও নাই, মাইয়া ভোলাও নাই, আমার উভয় কি? তোমার এই বুদ্ধি বুঝি আল্লাহর নাই? তুমি এই প্রশ্ন করে আল্লাহরে আটকাবা? আল্লাহ জানে এক যুগে তাসনিমা নামের এক বেশ্যা আসবে, আল্লাহর উপরে প্রশ্ন তুলবে। আল্লাহ জবাব দিয়া রাখছে, যেই নারী, ওরে তোমার মাইয়া নাই ভোলা নাই, বাদ দাও তোমার কথা, কেউর মাইয়া ভোলা যাও আছে, কিন্তু মেয়েটা বধির, অন্ধ অথবা প্রতিবন্ধী। জমিনের মধ্যে যত নারী, একা চলার পথ নাই, সরকারের দায়িত্ব এরে ঘরের মধ্যে আরামে বসাইয়া মাসে মাসে টাকা দাও, খানা দাও। নারীকে দিয়া রাস্তায় কাজ করানো যাবে না, সম্মান নষ্ট করা যাবে না। নারীরা তো স্বর্ণের থেকেও দামি। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا الامرأة الصالحة। দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী। তবে নারী নেককারিনী নারী, স্বর্ণ মানুষ কতটা তালাবদ্ধ করে রাখে, নারী স্বর্ণের মতো দামি। কেমনে বুঝাবো? আল্লাহ তাআলা এক ঘরে মাইয়া দিছে, কোনো ছেলে নাই, পাগল হয়ে গেছে, বাবা মা আমার কামাই কইরা কে খাওয়াবে? ওরে আল্লাহর গোলাম, তোমার 5টা ছেলে যা তোমারে খাওয়াইতো, আল্লাহ যদি চায় তোমার এক মাইয়ার জামাইরে দিয়া তার থেকে বেশি ব্যবস্থা করবে। আল্লাহ পারেনি? 5টা বলা হইয়াও খবর পাইছি, বাবা মায়ের খবর নেয় না। এই ভোলা দিয়া লাভ কি? বিয়া করার পরে নাইও নাই, ও অন্য জগৎ হয়ে গেছে, আর মা বাবার খোঁজ খবর নেয় না। এই ভোলা দিয়া কি লাভ? আমার নবীর তো কোনো তুলনা নাই, সেই নবীর একটা ছেলেও নাই, 4 কন্যা। রহমতের নবী বলেন, আমি এত বড় দামি, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন। প্রথম তার দাওয়াত হলো তাওহীদের উপরে জীবন চালাও, এক আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম
ও দুনিয়ার মানুষ, তোমরা রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। রহমতের নবী বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এক আল্লাহর উপর ঈমান আনো আর বলো, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জীবনকে পাল্টে দেওয়ার একটা অস্ত্রের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ কি অর্থ তুমি শিখছো? আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। কথা বইলা তুমি ঘুমায় না, এই কথার মহত্ব অনেক। আল্লাহ তাআলা ব্যতীত মাবুদ নাই মানে কি? ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নাই মানে ইবাদত করব একমাত্র আল্লাহর। ইবাদত মানে কি? শুধু নামাজ রোজা না, তুমি জিকির করো, তুমি তেলাওয়াত করো, তুমি সালাম দাও, তুমি ঘুমাও, তুমি বাজারে যাও, তুমি ব্যবসা করো, সব ইবাদত। আর সব ইবাদত হতে হবে আল্লাহর জন্য, কারণ আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাবে না। রিজিক কে দেয়? আল্লাহ কয়জনারে মিলাইয়া পরামর্শ করে মিটিং করে না? তাহলে রিজিক আমাদেরকে এক আল্লাহ দেন না আরো শরীক আছে কেউ? আমাদেরকে সম্মান কে দিছেন? আল্লাহর সাথে আর কারো অংশ আছে? আল্লাহ আমাদের হায়াত দিলেন, তাহলে হায়াত দেওয়ার বেলায় আল্লাহ না দুই? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান দেওয়ার বেলায় আমার আল্লাহ। যে এক আল্লাহ আমাকে রিজিক দেয়, এক আল্লাহ আমাকে খানা দেয়, এক আল্লাহ আমার সম্মান দিছেন, এক আল্লাহ আমারে বাঁচায় রাখছেন, ওই এক আল্লাহ। তাহলে ওই এক আল্লাহর দেওয়া পানি, ওই এক আল্লাহর দেওয়া সূর্য, ওই এক আল্লাহর দেওয়া চাঁদের আলো, ওই এক আল্লাহর দেওয়া জমিন, ওই এক আল্লাহর দেওয়া গাছের ফল, জমিনের ফসল খাইয়া সেজদাটা তো এক আল্লাহরে দিবা, মাজারে কেন দাও? খাও এক আল্লাহটা, সেজদা আর এক জায়গায়। কারণ কি? বিয়ে করছো বউ একটা, আর একদিকে দৌড়াও কেন? কারণ কি? বলে তোর চরিত্র ভালো না, এই জন্য। এক আল্লাহটা খাইয়া এক আল্লাহরে সেজদা দাও না, অন্যদিকে কেউ দাও কেন? কয় তোর ঈমান ভালো না। বুঝেন কথা? বিয়ে একটা করছো, বউ বাদ দিয়া ভিন্ন দিকে দৌড়াও কেন? সবাই বলে কি ভালো না? এক আল্লাহর সব খাইয়া এক আল্লাহরে সেজদা কেন দাও না, ভিন্ন দিকে দৌড়াও কেন? কয় তোর ঈমান ভালো না। ঈমানটারে ভালো করো। বলে কেমনে? বলে শিরিক থেকে ঈমানকে আলাদা করে দাও। রহমতের নবী এক আল্লাহর ইবাদতের বয়ান করেন, এক আল্লাহরে ডাকো, এক আল্লাহর ইবাদত করো। আবার নবী বলেন রহমানের ইবাদত করো। মুশরিকরা তো সুযোগ খোঁজে, শুধু শুধু প্রশ্ন বানায় আটকাবে, নবীরে বিরক্ত করবে। কিছু মানুষ এরকম আছে বেয়াদব, নিজের নামাজ রোজা কিচ্ছু নাই, তবে আলেম দেখলেই বাজে কথা বলে এদের আটকানের ফিকির করে। এরকম বেয়াদব নাই? ও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, ইমাম সাহেবরে দেখলেই খায় মুসা নবীর মায়ের নাম ডাকন। তো ইমাম সাহেব কয়টা কাইল কমু, ও চায়ের দোকানে বইয়ে বইয়ে গল্প করে কেন, এই জন্যই হুজুরের পিছে নামাজ পড়ি না। কিচ্ছু জানে না, এমন একটা ইমাম রাখছে কিছুই পারে না। তার একজনে বলে পারে না কেন? কই যে মুসা নবীর নাম জিজ্ঞেসি, কয় পারি না, কাইল কমু। তার পিছে নামাজ পড়লো হইবনি। এরকম কুলাঙ্গার বেয়াদব অসভ্য সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে। রহমতের নবী যখন বললেন রহমানের ইবাদত করো, মুশরিকরা প্রশ্ন করে তুমি যে এক আল্লাহর কথা কইলা, আবার কও রহমান, তো আল্লাহ কয়জন? আল্লাহ তো এক, তো এক হইলে আবার রহমানের ইবাদতের দাওয়াত দাও কেন? বলো রহমানকে, মানির রহমান। রহমতের নবী যখন এই দাওয়াত দিলেন, তখন মুশরিক প্রশ্ন করলো রহমানের পরিচয় দাও। আল্লাহ তার রহমানের পরিচয় দিয়া বললেন আর রহমান আল্লামাল কুরআন,
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। বাস এতটুকুর ব্যাখ্যা শুনেন। আল্লাহ বলেন আমি এমন রহমান যে আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অথচ বাস্তবে তার উল্টা, আল্লাহ আগে মানুষ বানাইছেন, এরপরে আমাদের কোরআন শিক্ষা দিছেন। অথচ আল্লাহ বলেন না না, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ তাআলা এভাবে বাস্তবতার উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোন কাজ আর কথা হিকমত থেকে খালি না। আল্লাহ যে বললেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানিয়েছি, কেন বললেন? তার জবাব বলে আল্লাহ যে মানুষের কথা বলছেন সেই মানুষ আর তুমি আমি মানুষ আলাদা। কেমন আলাদা? বলে মানুষ দুনিয়াতে তিন ধরনের আছে, মৌলিক তিন ধরনের। একদল মানুষ বংশগত মানুষ, আর একদল জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। মানুষের বংশে জন্ম হলো আমরা বংশগত মানুষ, আর বংশগত বাবা পয়গম্বর আদম। আব্বা জানের ঔরসে জন্ম নিলাম, বাবা আমার জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান, আমিও মানুষ। আল্লাহর আদালতে বংশগত মানুষের মূল্য নাই, জন্মগত মানুষের মূল্য নাই। আল্লাহর আদালতে একমাত্র গুণগত মানুষের দাম। বংশগত মানুষ হইয়া দাম নাই, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কাছে একদল মানুষের দাম, তারা হলো গুণের মানুষ। কি মানুষ? এবার বুঝেন গুণের মানুষ কাকে বলে। বানানেওয়ালা যে কোনো জিনিস বানায়, কোনো কাজের জন্য বানায়। ভালো করে মনে রাখবেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই বস্তুটার জন্য ওই কাজ হলো গুণ। আমি উদাহরণ দিয়ে এভাবে বলি, যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন আমার কথা টেনে হর্ন থেকে ইউনিটের মাধ্যমে বের করে দেয়। এই মাইক ওয়ালা যখন মাইক বানাইছে, ইঞ্জিনিয়ার কি জন্য বানাইছে? কি কাজের জন্য? আওয়াজ দূরে নেওয়ার জন্য। তাহলে এই মাইক যেই কাজের জন্য বানাইছে, এই কাজ হলো এই মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? অন্ধকার দূর করে আলো দিবে। তাহলে বাতির কাজ হলো আলো দেওয়া, বা আলো দেওয়াই বাতির গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। পাখাওয়ালা পাখা বানায় বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। মাইক যদি আওয়াজ না দেয়, সবাই বলবে এটা গুণের মাইক না, লাথি মেরে ফেলে দাও, ভেঙ্গে ফেলো। বাতি যদি আলো না দেয়, সবাই বলবে ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, বলবে এটাকে ভেঙ্গে ফেলো, এটা গুণের পাখা না। তাহলে গুণের মানুষ কি বলে? যেই জিনিসটা বানানেওয়ালা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে কি জন্য? আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতি বানাইছে কি জন্য? আলো দেওয়া বাতির গুণ। পাখা বানাইছে কি জন্য? বাতাস দেয়া পাখার গুণ। এই সহজ কথা ভালো করে মনে রাখবেন। বলেন এবার, আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা जुज़ इबादत निस्ते मक़सूदन जाहा। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। তাহলে মানুষের কাজ কি? ইবাদত। এটাই হলো মানুষের গুণ।
মানুষের জীবনে আর কোনো কাজ নাই, একটাই কাজ ইবাদত। আর ওই ইবাদত করো, তুমি গুণের মানুষ হয়ে যাবে। আর গুণের মানুষ যারা হবে তারা আল্লাহর কসম তারা বিনা হিসাবে জান্নাতি। গুণের মানুষ হওয়ার জন্য তোমার ইবাদত, আর ইবাদতটা তুমি কেমনে করবা? মন গড়া করবা না, না। ইবাদত করার জন্য তোমার নিয়ম লাগবে, সিস্টেম লাগবে। ইবাদতের একমাত্র নিয়ম হলো তরিকায়ে রাসূল। রহমতের নবীর নিয়ম মতো তোমার ইবাদত করা লাগবে। দুনিয়াতে যত কাজ করবা সব নবীজির আদর্শ অনুযায়ী। ব্যবসা করো নবীর তরিকায়, চাকরি করো নবীর আদর্শে, তো ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি খানা খাও, ইবাদত। ওযু কইরা তুমি ঘুমায় যাও ডান কাতে, ঘুম থেকে উঠে তুমি আবার ফজর পড়ো, তোমার ঘুমটাও হবে ইবাদত। এক সেকেন্ড তোমার সওয়াব থেকে খালি না। এখন নবীর তরিকা তো আমি জানি না, বুঝি না। কারণ নবীর তরিকা মাইনা ইবাদত যদি করতে চাও, নিয়ম জানতে হলে লাগবে কোরআন। ইবাদতের নিয়ম জানতে হলে কি লাগবে? বাইবেল। কি লাগবে? কয় কোরআন বুঝি না, কয় কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। কয় হাদিসও বুঝি না, কয় কোরআন হাদিস বুঝতে হলে লাগবে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে কেরামের দ্বারা কোরআন হাদিস শিখিয়া নবীর তরিকায় যদি ইবাদত করো, তো তুমি গুণের মানুষ। গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। কি ফলাফল পাইলাম? গুণের মানুষ ইবাদত ছাড়া হয় না, ইবাদত কোরআন না জানলে হয় না, কোরআন আলেম ওলামা ছাড়া জানা যায় না। ফলাফল দাঁড়াইলো, আগে আলেম কাছে যাও, আলেমদের থেকে কোরআন শিখো, নিয়ম অনুযায়ী নবীর তরিকায় ইবাদত করো, এরপরে তুমি হবে গুণের মানুষ। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বললেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি। অর্থাৎ যারা আলেমদের মাধ্যমে কোরআন শিখা ইবাদত করবে তারা গুণের মানুষ। তাহলে বোঝা গেল কোরআন শিখা ছাড়া ইবাদত হয় না, ইবাদত ছাড়া গুণের মানুষ হয় না। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি। অর্থাৎ কোরআন শিখা যারা ইবাদত করবা তোমরাই গুণের মানুষ, আর তোমাদের জন্যই হলো বিনা হিসাবে জান্নাত। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। মাইক ভাড়া করে এনেছি, যদি আওয়াজ না দেয় সবাই গালি দিবে, ভেঙ্গে ফেলো, টাকা দিও না, গুণের মাইক না। মনে রাখিও, দুনিয়া থেকে আখেরাতের শিক্ষা নাও, দুনিয়া থেকে আখেরাত বুঝো। ইবাদত কইরা গুণের মানুষ না হইয়া যদি তুমি আজরাইলের হাতে ধরা পড়ে যাও, আল্লাহ বলবে এটারে লাথি মেরে জাহান্নামে ফেলে দাও, এটা গুণের মানুষ না, এরে জাহান্নামে ফেলে দাও। এর মধ্যে ইবাদতের গুণ নাই। গুণের মানুষ যারা হবে না তাদের জন্য আর একটা জায়গা আমি আল্লাহ বানাইছি, ও জায়গার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা হ্যান্ডকাপ লাগাইবে ফেরেশতার দ্বারা, এরপরে জাহান্নামে নিয়ে যাবে। অতএব আমরা কি বুঝলাম? আল্লাহ মানুষ বানাইছেন, এই মানুষকে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য দুইটা ব্যবস্থা দিলেন, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম। ওই কোরআন শিখা তুমি গুণের মানুষ হও।
আর সেই কোরআন শিখার একমাত্র জায়গা বা ফ্যাক্টরি হলো মাদ্রাসা। স্কুলে কোরআন শিখায়, কলেজে, প্রাইমারিতে টুকটাক যা ছিল তাও জবাই করে দিছে। টুকটাক যা ছিল তাও শেষ। ওই হুরুয়া এলাকায় বলেছিলাম সেদিন, আদর্শ লিপি বই পড়েছিলাম, কত মজার, কত সুন্দর কবিতা পড়ছিলাম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন সে কবিতার 1000 ভাগের 1 বিন্দু পর্যন্ত নাই। এখন অশ্লীলতা ঢুকানো, বাচ্চারা স্কুলে যাবে এমন শিক্ষা নিবে যে জেনার রাস্তা খুলে যাবে। ওদিকে আবার বাল্য বিবাহের উপরে আগুন লাগায়, কয় আকাম চালাও, তবে বাল্য বিবাহ চালায় না, আকাম চলবে, অনুমতি আছে। আকামের অনুমতি দিয়া রাখছে, বাল্য বিবাহের অনুমতি নাই। কোথায় যাবেন আবার? সেদিন শুনলাম কিছু কিছু আম্মা জানেরা রেডি হয়ে গেছে, তারা অধিকার নিয়ে মাঠে নামবে। কি অধিকার? বাবার থেকে সম্পদ ছেলে যেমন পাবে সমান সমান মাইয়াও পাবে। অধিকার বুঝেন? আল্লাহর জাতের কসম, নারীদের সম্মান আর অধিকার ইসলাম দিয়েছেন, আমার আল্লাহ দিয়েছেন। জমিনে আর কোন ধর্ম নারীর সম্মান আর অধিকার দেয় নাই। সব ধর্মে নারীদের করেছে অপমান। নারীদের যতটুকু সম্মান দিয়েছে ইসলাম, কিন্তু পশ্চিমা বেঈমান লাল চামড়াওয়ালারা অধিকার দিয়ে বুঝাতে চায় পুরুষ যেমন খোলামেলা রাস্তাঘাটে চলে, মেয়েরাও যেন এমন ভাবে চলতে পারে। ওরা বুঝাতে চায় এটা কালেমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। নারীর অধিকার চায়, আল্লাহ দিয়েছেন অধিকার, নারীর অধিকার বেশি। ওরা যারা চায় ওদের উদ্দেশ্য কি? কথা কয় না। ওরা বুঝাতে চায় যুবক পুরুষ যেমন খোলা মেলা চলে আমরাও চলবো, পুরুষ যেমন শর্ট প্যান্ট লাগাইয়া ফুটবল খেলে আমরাও খেলবো, ওই পুরুষেরা যেমন ইচ্ছা মতো স্বাধীনভাবে দুনিয়া ঘুরে আমরাও ঘুরবো, ওরা যেমন চেহারা খোলা রাখে পর্দার চিন্তা করে না আমরাও এভাবে চলবো। এজন্যই তো বেঈমানের গডফাদার আমেরিকার বুশ বলেছিল, আমি চাই গোটা দুনিয়ার যুবক দাড়িবিহীন হবে আর মেয়েরা সব পর্দাবিহীন হবে। সৌদি আরবে তো তাই শুরু হয়ে গেছে। পুরুষ যদি ড্রাইভারি করতে পারে মেয়েরা করবে না কেন? পুরুষ যদি সাঁতারের প্রতিযোগিতা যায় মেয়েরা দিবে না কেন? পুরুষ বিমান চালাবে মেয়েরা পারবে না কেন? অনেক কথা মুখে আসলো ব্রেক করে দেই, লজ্জা লাগে। আল্লাহ বানানোর সময় তো নারীদের এতটা নরম করে বানাইছেন, বাহিরের পরিবেশে মেয়েরা থাকলে শরীর নষ্ট হয়ে যাবে। এরা ঘরের মধ্যে থাকবে, স্বামীর কামাইয়ের জন্য দোয়া করবে। অনেক মা বোনেরা মনে করে স্বামী একা কামাই করলে কি আবার উন্নতি হবে, আমিও রাস্তায় নেইমা কামাই করি। ও মা বুঝু, যদি তুমি পর্দা করিয়া আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো, স্বামী যদি 5 টাকা পায় 50 টাকার বরকত আল্লাহ দিবে। আর তুমি যদি নামো তো স্বামীর বরকতের বাস দিয়ে দিলা, সব গোষ্ঠী শুদ্ধা কামাই করছো কোটি টাকা, এক গজবে নাই। মাইয়ার পাও ভাঙছে, ছেলের পেটে ব্যথা, ওদিকে তোমার লিভারে সমস্যা, এমন গজব ঘর শুদ্ধা শুরু হইছে। এবার জমিন বেচ, বাড়ি বেচ, ফকিন্নি হইয়া ঘুমা।
মাওলার সাথে পাল্লা দিয়ে পারে কেউ? পাগল, আস্তা পাগল। ওই যে বুঝাইছি না শুরুতে, বুঝ নাই, উল্টা দিকে বুঝে। আল্লাহ হেদায়াত দান করেন। নারীদেরকে আল্লাহ সম্পদ দিছেন বেশি, নারীর জীবনে কোনো কামাই নাই, রাজার হালে জীবনভর খাবে আর ঘুমাবে, কোনো কামাই নাই। বাবার মাইয়া যখন হবে, বিবাহের আগ পর্যন্ত বাবা দিন নাই রাত নাই, রৌদ্র নাই, কষ্ট নাই, কামাই করে মাইয়া পোলারে খাওয়াও। বিবাহের সিঁড়িতে যখন দিবা, তখন স্বামীর উপরে জিম্মাদারি আছে। স্ত্রী যতদিন থাকবে ততদিন তার ভরণ পোষণ দাও, কোন দিক থেকে যেন স্ত্রীর কষ্ট না হয়। যখন স্বামীর ঘর নাই, স্বামী মরে গেল, এবার সন্তানের উপরে জিম্মাদারি। এক চালাক আল্লাহর বান্দি কয়, আমার স্বামীও নাই, মাইয়া ভোলাও নাই, আমার উভয় কি? তোমার এই বুদ্ধি বুঝি আল্লাহর নাই? তুমি এই প্রশ্ন করে আল্লাহরে আটকাবা? আল্লাহ জানে এক যুগে তাসলিমা নামের এক বেশ্যা আসবে, আল্লাহর উপরে প্রশ্ন তুলবে। আল্লাহ জবাব দিয়া রাখছে, যেই নারী, ওরে তোমার মাইয়া নাই ভোলা নাই, বাদ দাও তোমার কথা, কেউর মাইয়া ভোলা যাও আছে, কিন্তু মেয়েটা বধির, অন্ধ অথবা প্রতিবন্ধী। জমিনের মধ্যে যত নারী, একা চলার পথ নাই, সরকারের দায়িত্ব এর ঘরের মধ্যে আরামে বসাইয়া মাসে মাসে টাকা দাও, খানা দাও, নারীকে দিয়া রাস্তায় কাজ করানো যাবে না, সম্মান নষ্ট করা যাবে না। নারীরা তো স্বর্ণের থেকেও দামি। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا الامرأة الصالحة। দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী। তবে নারী নেককারিনী নারী, স্বর্ণ মানুষ কতটা তালাবদ্ধ করে রাখে, নারী স্বর্ণের মতো দামি। কেমনে বুঝাবো? আল্লাহ তাআলা এক ঘরে মাইয়া দিছে, কোনো ছেলে নাই, পাগল হয়ে গেছে, বাবা মা আমার কামাই কইরা কে খাওয়াবে? ওরে আল্লাহর গোলাম, তোমার 5টা ছেলে যা তোমারে খাওয়াইতো, আল্লাহ যদি চায় তোমার এক মাইয়ার জামাইরে দিয়া তার থেকে বেশি ব্যবস্থা করবে। আল্লাহ পারেনি? 5টা বলা হইয়াও খবর পাইছি, বাবা মায়ের খবর নেয় না। এই বলা দিয়া লাভ কি? বিয়া করার পরে নাইও নাই, ও অন্য জগৎ হয়ে গেছে, আর মা বাবার খোঁজ খবর নেয় না। এই বলা দিয়া কি লাভ? আমার নবীর তো কোনো তুলনা নাই, সেই নবীর একটা ছেলেও নাই, 4 কন্যা। রহমতের নবী বলেন, আমি এত বড় দামি, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন,